চিন্তা করেন না, সোনার আমি খুঁজে পেয়েছি। আম্মা, আপনি কাল থেকে তো খুশি হলো, ঘরে চলেন করে খাই। সোহানারে ছাড়া আমার পেটে খাওন যাইব না মা। আম্মা, থানায় গেছিলাম, পুলিশ তো কইছে দেখতেছে ব্যাপারটা, আমরা তো চারপাশে খোঁজ লাগাবো। আমি তো কালকে যাইতে চাইলাম, তুমি তো আমার যাইতে দিলা না। না গিয়া ভালো করছো আব্বা, মোড়ল জেলে সবারই মাথা গরম। তোরা আমার সোহানারে আইনা দে। আম্মা, আমরা যেমনি হোক সোহানারে খুঁজে বের করবো, আপনি চিন্তা করেন না তো। আগে সোহানারে খুঁজা বাইর কর, ওরে মোড়ল বাড়িতে বিয়া দিব না, ওরা মানুষ ভালো না। মোড়লের পোলা নাকি অনেক চেষ্টা করছে, সোহানা বিয়েতে রাজি হয়নি। আচ্ছা, ওরা আমার যে ঘরে আটকে রাখছিল, সোহানের ওই ঘরে আটকে রাখে নাই তো? ভালো কথা মনে করছে, চলো তো গিয়ে দেখি। এখন চলো, দেরি করা যাবো না। চলো আব্বা, সাবধানে যায়। এত ভাঙ্গা পড়ো না তো, দেখো আমাকে সন্তানের কিছু হইব না। আমার মনটা যে মানতাছে না। মনটারে শক্ত করো, আল্লাহ আল্লাহ করো, সব ঠিক হয়ে যাবে। কই যা? দেখি আমিও আশেপাশে খুঁজা দিলাম, পাই কি। দরজা তো ভেতর থেকে বন্ধ। ভিতরে মনে মানুষ আছে, ধাক্কা দাও। কি চাই? আমরা ঘরে ঢুকবো। ঘরে ঢুকে নিষেধ। কার নিষেধ? মোড়ল রতন ভাইয়ের নিষেধ। তার মানে সোহানা এই ঘরে। ভাইয়া, ভাবি, তুমি ঠিক আছো? তোমার ভাইয়ের বিয়েতে রাজি হয়ে নেই দেখে তোমার ভাই এনে আমার বাইন্দা রাখছে। হ্যাঁ, আমি সব জানি, ও আর তোর বিয়ে করতে পারবে না। তো কথা বাদ দিয়ে বাড়িতে চলো, সবাই চিন্তা করতেছে। কি রে তোরা এই জায়গায়? তোরা সোহানার থুই আইলি কেন? সোহানা ফাড়ে নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? ওই মাইয়ার ভাই আর আপনার বইনে আইসা আমার ঘরে মাইরা নিয়ে গেছে। সোহানা যে এই ঘরে আছে বুঝলো কেমন করে? আমরা তো জানি না ভাই। তো ঘরে দিয়ে কোনো কাজ হইব না। স্যার, আমার ধরলেন কেন? তুমি সোহাগের বোন সোহানাকে বাড়ি থেকে তুলে এনেছো, সেই অভিযোগে তোমায় গ্রেফতার করা হলো। স্যার, সোহানারা তো উদ্ধার করে নিয়ে গেছে। কোনো কথা বলবে না, যা বলার আদালতে গিয়ে বলবে। কনস্টেবল, ওকে নিয়ে চলো।